হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নিউ ভ্লগ নিয়ে। দেখো আমার হাতে আছে 50 টাকা, আর এখানে এসেছিলো পাউরুটি বিক্রি করতে। আর সেটাই আমি কিনতে যাচ্ছিলাম, যেহেতু আমার মেয়ে বায়না করেছে আজকেও উনি পাউরুটি নিয়ে যাবেন টিফিনের জন্য, যার জন্য আমি এটাই কিনতে এসেছিলাম। আর এই কাকুটা কিন্তু আমাদের এখানে প্রত্যেক দিনই আসে আর কি। ওনার পাউরুটিগুলো খুব টাটকা হয় আর খুব ভালো হয়, ওনার কাছ থেকেই পাউরুটি নিয়ে আর কি। দেখো এই হলো পিস কাটা পাউরুটি, এটার দাম নিয়েছে 20 টাকা। তোমরা সবাই যেন এটার দাম 20 টাকাই হয়। আর দেখো টিফিনের জন্য আমি রেডি করে নিয়েছি দুটো খেজুর, আমন্ড, একটু সোনপাপড়ি ছিল। আর এখানে ছিল 4 পিস পাউরুটি। যেহেতু ওর একা খাবে না, ওর বন্ধুদেরকেও একটু দেয় আর কি। আর আমিও বলি সবাইকে একটু দিয়ে খাবে, আদান প্রদান করে আর কি। দেখো ওই যে স্কুল টাইম আর কি, তা হয়ে গেছে, যার জন্য জলের বোতল, টিফিন বক্স সব ব্যাগের মধ্যে ভরে দিলাম। ওর তৎক্ষণ আরেকটু কাজটা বাকি ছিল, সেটাই করে নিচ্ছিল আর কি। আর সেটাও করে নেওয়ার পর দেখো আমি একটু পাউরুটির 1 পিস খেলাম, দেখলাম টাটকা নাকি। টাটকাই হয় যদিও, দেখলাম খুবই ভালো খেতে, বেশ একদমই টাটকা পাউরুটি। আর আজ আমি যাব বাপের বাড়ি দেখো, তার জন্য আমি আমার এই জামাটা পরবো। আর মেয়েটা তো স্কুলে যাবে আমার মেয়ে আর কি, ওকে স্কুলে দিয়েই আর কি, স্কুলে ভ্যানে তুলে দিয়ে আমি বাপের বাড়ি বেরিয়ে পড়বো একবারই। দেখো আমি বেরিয়েও পড়েছি, আমার মেয়ে ছিল আমার পিছনে, পিছনে না, ও আগেই চলে গেছিলো। দেখো সিঁড়ি দিয়ে নামছে ও। আর যাবার সময় একটু শাশুড়ি মার সাথে দেখা করে গেলাম, আসছি বলে গেলাম। দেখো রেডি। আর আমি তো সাইকেল নিয়ে যাচ্ছি, আর মেয়েকে তুলেও দিয়েছি ভ্যানে, ভ্যানে তুলে দিয়ে। আর এবার আমি এলাম এই দোকানটা, আমার একটা কাকুর দোকান, আমার বাপের বাড়ি যেহেতু সামনেই দোকান, কটা ডিম কিনলাম আর কি বাড়ির জন্য, মা বলেছিল নিয়ে যেতে। আর এখানে মা দেখো অর্ধেক রান্না তো প্রায় মায়ের হয়েই গেছে, যেয়ে দেখলাম। আর এই হচ্ছে আমার বাপের বাড়ি, আমার বাড়ি। এই যে নতুন বাড়ি ঘরগুলো না হচ্ছে আমাদের, খুব সুন্দর হচ্ছে আর কি। আমার মা একদিন খুব কষ্ট পেয়েছে, কিন্তু এই ঘরগুলো দেখলে আমার মনে হয় আমার মা হয়তো এখন হয়তো একটু ভালো একটা দিন হয়তো দেখতে পেয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হচ্ছে। কমপ্লিট হওয়ার পর তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখো মা চিকেনটা ধুয়ে রেখেও দিয়েছিল। আর এই যে লাউ পালং শাকটা ছিল, লাউ পালং শাকের তরকারি মা করছে। আর আমি একটু মাকে বলে আমার মতো করে একটু মাংসটা করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য মা একটু তাড়াতাড়ি করছিল। আর এখানে দেখো লাউ পালং শাকের তরকারিটা মা করে রেখেছে, কত সুন্দর হয়েছে না। আমার মা কিন্তু বরাবরই খুবই সুন্দর রান্না করে আর কি। তারপর দেখো এখানে মা একটু বটিটা নিয়ে রাখছিল, আজ কিছু সবজি ছিল বাকি, সেগুলোই কাটছিল আর কি। আর এখানে দেখো সেজে কাকিমা বসে উনুনে রান্না করছে, গ্যাসও আছে কিন্তু উনুনেও করে। আর এটা আমাদের পুরাতন বাড়ি, মাটির বাড়ি আর কি। আর দেখো এই দিকটা আমাদের ছোটো কাকিমার বাড়ি, ছোটো কাকিমার ঘর, যেহেতু একসাথেই সব কিছু, সেগুলোই ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই মোটর বাইকটা হলো আমার সেজে কাকু, তোমাদেরকে আগের ভ্লগে মনে হয় দেখিয়েছি। আর এইটা ছিল এখানটা আমাদের একটা বাগানের ওপর একজনরা বাড়িটা করেছে আর কি। আমাদের এই বাগান, আমাদের বাগানটা কিন্তু অনেকটা, এইদিকে একটা কাছাই ডাঙা, এই পুকুরটা, এই যে এই পুকুরটা দেখলে, এটা আমি প্রচুর সাঁতার কাটতাম ছোট্টবেলায়, দারুণ মজা করতাম এই পুকুরটায়। আর দেখো এই বাগানগুলো কিন্তু সব আমাদেরই, আমার দাদুর আর কি। আর এই বাগানগুলোতেই আমি একটু নাচের জন্য শ্যুট করতে এসেছিলাম আর কি বাড়িতে। এখানগুলোতেই একটু যাওয়া আসা করছিলাম, কি ভিডিও করব না করব, যার জন্য এগুলোই করছিলাম। আর এখানে দেখো ধান গাছগুলো, দেখো মাঠ, আমার বাড়ির সামনেই আর কি মাঠ আছে। এখানে কি সুন্দর সোনার ফসল ফলেছে বলা যায়। আর কিছু ফসল কেটেও রাখা হয়েছে, যেহেতু তোলা হবে। এখানে আমার ভাই একটু ভিডিওটা করছিল, এখানেও ভিডিও করতে এসেছিলাম। আমার ভাই এখানে ভিডিওগুলো আর কি করছিল ফসলের, এত সুন্দর ধানগুলো হয়েছে না। আমি বললাম একটু ভিডিওটা করতো ধানের। দেখো কি সুন্দর ধানগুলো না। এবার ধানগুলো ঝাড়া হবে বলেই কেটে আর কি রাখা হয়েছে। আমরা এগুলো নিয়ে একটু ভিডিও করছিলাম। আমার ভয়ও লাগছিল, বাবা যদি ধান একটু ওলটপালট হলে যদি কেউ কিছু বলে, কেউ কিছু বলবে না, তবুও ভয় লাগে আর কি। যাই হোক আমরা এখানেই ভিডিও করতে এসেছিলাম আর কি। তারপর আবার ধানগুলো যেমন ছিল তেমনই রেখে দিয়েছিলাম। আর এগুলো একটু কচিই ছিল, যার জন্য এগুলো কাটা হয়নি। এই যে এই মাঠটা দেখছি, এই মাঠটার সাথেও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে কত আসতাম, এসে গল্প করতাম আমরা বন্ধুরা মিলে। আমার যেহেতু একজন মকর ছিল, বান্ধবী ছিল, আমরা সবাই মিলে আসতাম, এখানে আসতাম আর গল্প করতাম, মজা করতাম, বিকালবেলা বসে থাকতাম এখানে ভীষণ। আর এখানেই তো সামনেই, বাড়ির সামনেই আর কি মাঠটা, খুব একটা দূরে না। আর আমার ভাই এখানে এই ধানগুলো নিয়েই একটু এদিক ওদিক করছিল, দেখছিল ধানগুলো কতখানি আর বাকি আছে, যেহেতু অনেকটাই বাকি আছে, যার জন্য এগুলোই তোমাদেরকে দেখাচ্ছিল। আর দেখো আমি এখানে ঝুড়ি কোদাল নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করতে। শ্যুট করার পর দেখো এই যে খাসির মাংস, মাটন যদি আমাদের চিকেন হয়েছিল, মাটনটা আমার কাকিমাদের হয়েছিল, দিয়েছিল। আর আমার মা যারা ডিম সেদ্ধ করে রেখেছে,
আর আমি তো বেশ মন ভরে আমিও আর মা খাচ্ছিলাম, যেহেতু আমার নাচের বা ভিডিও সমস্ত কিছু হয়ে গেছিলো। তারপর মা ভাত বেড়ে দিয়েছিল, খেতে বসেছিলাম, মা আর আমি একসাথেই বসেছিলাম। আর এই মাটনের পিসটা দেখো কি সুন্দর না, অনেক দিন পর মাটন খাচ্ছি, কারণ মাটন আমাদের বাড়িতে সেইভাবে হয় না, বা আমাকেও আমাদের মানে সেইভাবে খাওয়া হয় না, বা খেলেও ঠিক ভালো না আর কি, শারীরিক সমস্যার জন্য। আর আমার মেয়েও দেখো স্কুল থেকে চলে এসেছে, ওর জন্য ভালো ভালো লেগ পিসগুলো রাখতে হয়েছিল, ও দিদানের ঘরে বসেই খাচ্ছিল। ফাইনালি যাবার টাইমও হয়ে গেছে, যেহেতু ওর বিকালবেলা পড়া আছে, ওই জন্য 3:30 বাজছে সেই সময়, তখনই বেরিয়ে পড়লাম। আর দেখো আমি জুতোগুলো পরছিলাম, পরে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাদের গীতা পিসি একটু কাজটা করছিল, সবাইকে বলে গেলাম আসছি, কিন্তু সবাই মনে হচ্ছে ঘুমোচ্ছিল কাকিমারা, যার জন্য একটু শুনতে পাইনি। যাই হোক আমি মানে আসছি বলেই আমি বেরিয়ে পড়লাম। আর আমার মেয়ে তো সাইকেল নিয়ে একদম রেডি, চালাতে চালাতে যাবে বলে, যেহেতু অনেক মানে ও সাইকেল চালাতে খুবই ভালোবাসে আর কি, নতুন নতুন চালাচ্ছে তো। আর এখানে দেখো সবাই এই ফসল মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে, মানে সোনার ফসল যাকে বলা যায়, আমাদের পশ্চিমবঙ্গ তো একদম ধানেরই বিশেষ করে বিশেষতম। আর দেখো এই যে কাজীপাড়া, এই দিকটা হলো কাজীপাড়া আমার বাপের বাড়ি, এখানে আমরা প্রত্যেকদিন বিকালে এই দিক দিয়েও হাঁটতে যেতাম, আর এখনও সবাই যায় পাড়ার কাকিমারা আর কি এইদিকে। আর দেখো আমার মেয়ে আস্তে আস্তে, যেহেতু বাস রোডে চালায়নিও, সেহেতু একটু ভয়ে ভয়ে চালাচ্ছিল। এখানটা আমাদের কালী পুজো হয়, বাবা এসে দেখলাম যে ঘরে চাবি, মানে শাশুড়ি মা ভুল করে নিয়ে চলেই গেছে চাবি, আর এখানে স্যারও পড়াতে চলে এসেছে, আমার ঘরও চাবি, আমার ঘরের চাবি ছিল শাশুড়ি মার ঘরে। কী আর বলবো। আর এসেই দেখো আমি বলছি, আমাকে তো পুরো বাইরে মশার কামড়ে রেখে গেছো, আর তুমি এই আসছো। মা তো শুনেই খুব হাসছে, এই রে ভুলেতে চাবিটা নিয়ে চলে গেছি। দেখো এসে গেছে, আর সন্ধেও হয়ে গেছে, আমি সন্ধে দেওয়ার জন্য রেডি হচ্ছি। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আছে, এটা আমি প্রতিদিন বিকালবেলা বা সন্ধেবেলা যখন সন্ধে দিই পাঠ করার চেষ্টা করি বা পড়ি প্রত্যেক দিন। আর এখানে দেখো আমার গোপাল যেন রাধাকৃষ্ণকে আজকে এই ফুলটা দিয়েছিলাম। আর শিবের জন্য এগুলো একটু বাসি হয়ে গেছে, যেহেতু ও বেলা হয়ে গেছে, এটা তো সন্ধেবেলা আমি শ্যুটটা মানে ভিডিওটা করেছি, এই ফুলগুলো একটু মানে হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর দেখো এখানে শিব ঠাকুরকেও একটু মোমবাতি দিয়ে বাতি দেখিয়ে দিলাম, এখানে হরির মন্দিরকে, হরিকেও একটু দেখিয়ে দিলাম, রাধা মাধবকে। সন্ধেবেলা তো আমি প্রতিদিনই সন্ধে দিই, তোমরা নিশ্চয়ই সবাই জানো। চলো এবার দেখাই তোমাদের কি আমাদের ওপরে যে বাস্তু দেবতা আছে, মানে আমাদের ঘরের মা, ঘরের মা মানে আমাদের ঘরের যে মা গৃহ দেবতা আর কি, ওখানটাই যাচ্ছিলাম। দেখো এটা কিন্তু আমাদের মাটির ঘরের ওপর, আগেকার যুগের মাটির ঘর তো, যার জন্য একটু সিঁড়িগুলো একটু মানে সরু সরু বা মাটির। এই দেখো এই যে আমাদের এসে গেছে লক্ষ্মী গণেশ, আর এই হাঁড়িটার মধ্যে মা লক্ষ্মীর আছে আর কি, যা কিছু থাকে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই আছে। এটাই কিন্তু আমাদের গৃহদেবতা আসল, এটারই কিন্তু পালা পড়ে আমার শাশুড়িদের মধ্যে, সবার মধ্যে মাসে 2বার করে পালা পড়ে। এরপর তো আমাদের ঘরে যে যার রুমে আর কি একটু আধটু ছোটোখাটো ঠাকুর আছি, আসল ঠাকুর কিন্তু এটা আমাদের এখানেই, এটা কিন্তু ভাগ করা হয়নি। এই যে ঠাকুর ঘরটা দেখো মাটির, খুব সুন্দর করে মানে সাজানো গোছানো, ছদ্দি দিয়ে এখন বেশি সাজিয়ে গুছিয়ে রাখে আর কি, যেহেতু উনি সবার বড়, উনিই চেষ্টা করেন সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার। ওনার অবর্তমানে তো তারপর তো আমার শাশুড়ি, তারপর তো আমরা রয়েইছি সব কিছু করার জন্য। বাবা দেখো ভয় লাগছিল, এখানটা তো কেউ থাকে না, বন্ধ হয়ে গেছে। যাই হোক বাবা বন্ধ করে দিয়ে আবার করে দিয়ে আমি বাইরে এলাম, এসে দেখলাম দেখি নটু ভায়া বসে আছে। নটু ভায়া নয়, আমার ছেলেরই মতো আর কি, আমার মেয়ের বয়সে। ওকে 2টো বিস্কুট দিলাম, দেখো বিস্কুট পেয়ে খুব খুশি। আর এদিকে আমি মেয়ের দুধটা গরম করছিলাম, যেহেতু ও খেয়ে আবার প্রাইভেট যাবে, প্রতিদিন সন্ধেবেলা ওকে দুধ খাওয়াতে হয়, দুধ বিস্কিট। সেটাই দেখো দুধটা আমি গরম করতে বসে একটু বাইরে দিকে এলাম, দেখলাম এই যে এটা নটুর মা, নটুর মায়ের সাথে নাকি কার ঝগড়া হয়েছে, উনি সেগুলোই বলছিলেন, যে এই বলেছে ওই বলেছে। খুবই একটু ঝগড়াঝাটি হয় ওনাদের মধ্যে, একটু হতেই পারে, যেহেতু পাড়ায় বসবাস করা গ্রাম্য মহিলাদের মধ্যে একটু এগুলো হয়েই থাকে, তো কিছু করার নেই। আর এখানে কাকিমা ওনাকে কয়েকটা জামা কাপড় দিচ্ছিল, ভালো ভালো জামা কাপড় ছিল, ওনাকে দিচ্ছিল পরতে। আর এটা দেখো আমার দুধটা হয়েই গেছে প্রায়, আমি এবার দুধটা নিচ্ছে মানে গ্লাসে ভরে নিচ্ছিলাম। দেখো গ্লাসে নিতে যেয়ে একটু দেখলাম পড়ে গেল, যেহেতু এক হাতে করে ভিডিও করছি না, মানে একটু অসুবিধা হলো, পড়ে গেল। আমি এটাকে মুছে নিলাম ভালো করে, নাহলে আবার চিটচিট করবে পরবর্তীকালে। আর দেখো আমি আমার মেয়েকে এই দুধটা খাইয়ে দিয়েছিলাম, ও দুধ পছন্দ করে না, কিন্তু আমি জোর করেই ওকে খাওয়াই, কিছু করার নেই, বাচ্চাদের একটু দুধটা প্রয়োজন, খুবই ভিটামিন আছে দুধে। আর তারপর দেখো ফাইনালি পড়তে বেরিয়েও পড়েছে, এই যে তোমরা আগেও দেখেছো ও পড়তে যেয়ে কীভাবে একটু বদমাইশিপনা করে। তারপর দেখো আমার শ্বশুরমশাই আসছিলো, আমার হাতে এই বিরিয়ানির প্যাকেটটা দিল, যেহেতু বিরিয়ানি খাবো বলেছিলাম আজকে, গরম গরম বিরিয়ানি আর কি।
রাতের ডিনার কিন্তু আমার আজকে এটাই হবে, আমার আর মেয়ের। তো সন্ধেবেলা একটু কিছু না খেলে হয়, একটু পিস কাটা কেক আর একটু শোনপাপড়ি এনেছিলাম পাশের বাড়ি কাকুদের দোকান থেকে আর কি। দারুণ খেতে ছিল এই দুটোই। আর বিরিয়ানি তো জাস্ট অসাম, আর কি বলবো, নতুন করে বলার আর কিছু নেই। বিরিয়ানি নিশ্চয়ই তোমরা সবাই খেয়েছো। তো আজকের ভ্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। সো গাইস, টাটা, বাই, ভালো থেকো।